আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে বিদেশ নিতে কেন দেরি, জানালেন ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। এদিকে নয়াপল্টনে বিএনপির সমাবেশ রোববার। যারা বোর্ড ডয়েচে ওয়েলেকে দেওয়ার সাক্ষাৎকার, জাতীয় নির্বাচন প্রসঙ্গে যা বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের। এবং সর্বশেষ জানাবো, ছাত্রদের আন্দোলনের প্রথম দিন থেকেই ছিলাম বলছেন জিএম কাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়াকে বিদেশ নিতে কেন দেরি, জানালেন ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। দ্রুততম সময়ের মধ্যেই খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়টি পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড। তিনি বলেন, ম্যাডাম গত 4.5 বছর যাবৎ বিভিন্ন সময়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা ওনাকে গত 21 আগস্ট রিলিজ করে বাসায় নিয়ে এসেছিলাম। আবার বুধবার 11 সেপ্টেম্বর দিবাগত রাতে ওনাকে ভর্তি করতে হয়েছে। অনেকে বলতে পারেন, তাহলে ওনাকে দেশের বাইরে নিচ্ছেন না কেন? কিন্তু একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে, সেটা কতটুকু? ল্যান্ড করার সময় কতটুকু উনি সহ্য করতে পারবেন, সেটি একাডেমিক, প্রফেশনাল ও সায়েন্টিফিক বিষয়। মেডিকেল বোর্ড সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং শারীরিকভাবে উনি একটু সুস্থ হলে যত দ্রুত দেশের বাইরে নেওয়া হবে উন্নত সেন্টারে ফলো আপের জন্য। কেন উন্নত সেন্টারে নেওয়া জরুরি সে বিষয়ে উল্লেখ করে অধ্যাপক জাহিদ বলেন, ওনার কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলো সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ম্যাডামের জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ম্যাডামকে জেলে নেওয়ার পর একাকিত্ব, ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে সংকটাপন্ন একটি অবস্থায় নেওয়া বিগত সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ ছিল। তাকে বিএসএমএমইউতে ভর্তি করানো হয়েছিল, কিন্তু সেখানে যে চিকিৎসা হওয়া উচিত ছিল তা সঠিকভাবে হয়নি, যার কারণে ম্যাডামের শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে ওনাকে কয়েকদিন পরপরই হাসপাতালে নিতে হচ্ছে। জাহিদ জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতে ম্যাডামকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি কেবিনে আছেন। মেডিকেল বোর্ড ওনার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, সেগুলোর কাজ চলছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনির জটিলতা, আর্থাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের 27 অক্টোবর। যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল। তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হলে 5 মাসের বেশি সময় হাসপাতালে তাকে টানা চিকিৎসা নিতে হয়েছিল। গত 25 জুন এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। নয়াপল্টনে বিএনপির সমাবেশ রোববার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকা নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওই সমাবেশে ঢাকা সহ আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে। সেজন্য প্রস্তুতিও শুরু করেছে দলটি। বিএনপির ঘোষিত 2 দিনের কর্মসূচি ঘিরে আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বুধবার 2 দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। যৌথ সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ওই দিন বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এই সমাবেশটি হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ। গণতান্ত্রিক শক্তিগুলোকে আরো ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশটি গুরুত্বের সঙ্গে করতে চাই। একই দিন ঢাকার বাইরে বিভাগীয় শহরের মহানগরে র্যালি অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে বিগত দিনে গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবার, যারা পঙ্গু হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদেরকে নিয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আবৃত্তি, কবিতা পাঠের অনুষ্ঠান থাকবে। প্রশাসনের অস্থিরতা নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিপ্লবের পরে এই ধরনের সমস্যা থাকতেই পারে।
এটা তো সম্পূর্ণ নতুন সরকার। প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ সম্পূর্ণ রাজনীতিকরণ করেছে। এতে সব জায়গায় বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোকদের সুবিধা দিয়েছে, পদায়ন করেছে, তাদেরকে দিয়ে কাজ করিয়েছে। ফলে একটু সময় লাগবেই। পুরোপুরি ভাবে নতুন করে তো এই মুহূর্তে নিয়োগ করা সম্ভব না। যারা আছেন তাদেরকে নিয়ে করতে হবে, সেজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আমার বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যে সবকিছু সুষ্ঠু হয়ে যাবে। সর্বত্র পরিকল্পিত চক্রান্ত চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, অন্তত পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে একটা চক্র কাজ করছে। কারা কাজ করছে সেটা সবাই জানেন। পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে অপপ্রচার চালানো হচ্ছে এই বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের মানুষের সম্পর্কে। এই অপপ্রচার কখনো গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ সেটাকে অবশ্যই প্রতিবাদ করছে। এ ধরনের অপপ্রচারে তারা কান দেবে না বলে বিশ্বাস করি। একই সঙ্গে শিল্পক্ষেত্রে একটা অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। আমি অনুরোধ জানাবো, যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে নস্যাৎ করে দিবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, যেন কোনো ব্যক্তি কোনোভাবে বাংলাদেশের অর্জিত সাফল্যকে বিনষ্ট করতে না পারে। আমরা সবাইকে অনুরোধ করব, এই শিল্প কলকারখানাগুলো চালু রাখার ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা যে যেখানে আছে আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে পারি। ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন প্রসঙ্গে যা বললেন ডক্টর ইউনূস। ছাত্র বিক্ষোভ গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্টে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে 8 আগস্টে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে শুরু হয় আলোচনা। কেউ কেউ দাবি করেছেন দ্রুত নির্বাচন দেওয়ার, আবার অনেকে বলেছেন প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত। দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে 1 মাস পার করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এদিকে বাংলাদেশের পরবর্তী নির্বাচন প্রসঙ্গে সম্প্রতি জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তিনি। ডয়েচে ভেলের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে? সেই নির্বাচনের মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি পুরোপুরি আশাবাদী। এটা না হলে তো এই সরকারের অর্থই হবে না। নির্বাচন করতে হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে যেন গৃহীত হয়। তাহলে মনে করব যে আমাদের এই সময়টা সার্থক হয়েছে। সেটার জন্য পরিবেশ সৃষ্টি লাগে, আইন লাগে। সংবিধান সংস্কার হলে নির্বাচনে আইন নির্বাচন কমিশন গঠন হবে, তাদের মতামত পাবো। এই সরকারের বড় জিনিস হলো সংস্কার। উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কারটা সম্পূর্ণ করতে হবে। এই সুযোগ আর জীবনে ফিরে আসবে না। আমাদের সবকিছু কলাপস করে গেলে এমন যেন না হয় হঠাৎ করে সবকিছু জিরোতে গিয়ে পৌঁছাবে না। পুরাতন বাংলাদেশ ইতি, এটা নতুন বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশের নাগরিক হিসেবে জেগে উঠব। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে আশা ফখরুলের। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামী 14 সেপ্টেম্বর ও 15 সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে সমন্বয় সভার আয়োজন করে বিএনপি। সভায় বিএনপির এই অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরাও বলেছি যেন এই সংস্কার কাজগুলো হয়, সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগও দিতে চাই। আমরা আশা করি তারা জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবেন। তিনি বলেন, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন, যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নেই। ডিসি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এ ধরনের সমস্যা থাকতে পারে। ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে, আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে, তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না। যারা আছেন তাদেরকেই কাজে লাগাতে হবে। সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন,
বলেন, শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য হতে পারে না। এসব কথায় কান দেওয়া যাবে না। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে। আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতা কর্মীদের অনুরোধ করব, প্রতিষ্ঠান চালু রাখুন এবং সব ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। দর্শক, এই ছিল এই মুহূর্তে সর্বশেষ আপডেট সংবাদ। পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।